এক বছর আগে বাবার ঋণ শোধ করতে নীলা হন্যে হয়ে ঘুরছিল। অবশেষে $20 লাখ জোগাড় করে ক্যাসিনোতে পৌঁছে সে দেখল তার বাবা আরও $10 লাখ হেরে বসেছে। তার বাবা শুধরানোর বদলে উল্টো তার টাকা কেড়ে নিয়ে জুয়া চালিয়ে যেতে চাইল। তাদের ঝগড়ার মাঝেই হঠাৎ এক ধনী যুবক রাহুল সেখানে হাজির হলো। সে নীলার প্রেমিক সেজে শর্ত সাপেক্ষে তার সমস্যা সমাধানের প্রস্তাব দিল। নীলা সাফ না করে দিল। কোনো উপায় না পেয়ে সে দাদির রেখে যাওয়া জেড পাথরের লকেট বন্ধক রেখে $10 লাখ নিল। এরপর সে বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করল। কিন্তু ক্যাসিনোর লোকজন তাকে ছাড়তে রাজি ছিল না। চরম বিপদের মুহূর্তে এক রহস্যময় মানুষ এসে তাকে বাঁচালো। সে তাকে জায়গাটা ছেড়ে মূল ভূখণ্ডে নতুন জীবন শুরুর কথা জানালো। বিদায় বেলায় নিঃস্ব নীলা তাকে কেবল একটি আন্তরিক চুম্বনী দিতে পারল। এক বছর পর নিজের পরিশ্রমে নীলা এক জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠল। সে শুধু লকেটটা ছাড়াতে হংকংয়ে ফিরল, কিন্তু ভাবতেও পারেনি সেই বৃষ্টির রাতে তাকে বাঁচানো মানুষটি আসলে এক প্রভাবশালী ধনী পরিবারের উত্তরাধিকারী। মর্যাদার এই বিশাল ব্যবধান দেখে নীলা ভয় পেল যে সে তার যোগ্য নয়। তার মনে হলো তাদের সম্পর্ক আতশবাজির মতোই ক্ষণস্থায়ী হবে। তাই সে তাকে এড়িয়ে চলল এবং নিজের বদলে তার সেরা বান্ধবীকে পাঠালো। চুক্তির শর্ত অনুযায়ী নীলাকে সেই ধনী পরিবারের অনুষ্ঠানে যেতেই হলো। পার্টিতে এক নোংরা ধনী লোক তাকে হয়রানি করল, আর রাহুলের দিকে তাকানোয় এক ধনী উত্তরাধিকারিনীরও রোশানলে পড়ল সে। ধনী মেয়েটি ইচ্ছে করেই এক জুয়ার আসর বসিয়ে জানালো 3 রাউন্ড পর বিজয়ীরাই নীলার ভবিষ্যৎ ঠিক করবে। নীলা রাজি না হলেও চুক্তির ভয় দেখিয়ে তাকে বাধ্য করা হলো। নীলাকে বাজি হিসেবে ব্যবহার হতে দেখে রাহুল প্রচণ্ড রেগে গেল। সে তার পাশে গিয়ে নিজের সব চিপস দিয়ে জানালো ভাগ্য বদলানো পরিচয়ের উপর নয়, সাহসের উপর নির্ভর করে। তার উৎসাহে নীলার ভয় কেটে গেল এবং স্ট্রেট ফ্লাশ দিয়ে সব চিপস জিতে নিল। রাহুল সবার সামনে ঘোষণা করল যে নীলা আর কোনো চুক্তিতে আবদ্ধ নয়। হেরে যাওয়া ধনী ভাই বোন হাল ছাড়তে নারাজ ছিল। তারা নীলার অ্যাসিস্ট্যান্টকে ঘুষ দিয়ে তাকে ফাঁসানোর নতুন ফাঁদ পাতল, যাতে কেলেঙ্কারি ঘটিয়ে রাহুলের সামনে তার আসল রূপ তুলে ধরা যায়। নীলা অন্ধকার ঘরে ঢুকতেই হঠাৎ পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল। সেটা ছিল রাহুল। সে বলল নীলা তো 3 দিন আগেই এখানে এসেছিল, তাহলে সে দেখা করতে জেনেও কেন তাকে এড়িয়ে চলল। সে জানালো গত 1 বছর ধরে সে প্রতিদিন তার ফেরার অপেক্ষায় ছিল, যাতে নিজের হাতে লকেটটা ফিরিয়ে দিয়ে বলতে পারে সে তাকে কতটা মিস করেছে। এমন হৃদয়স্পর্শী স্বীকারোক্তির সামনে দাঁড়িয়ে হীনমন্যতার কারণে নীলা আবারও পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল।